কেউ জন্মগ্রহণ করেছিল, সেটা তো ভাবাই যায় না। জিজ্ঞেস করে, মা ভূত দেখতে কেমন? ধানের জমিতে ইঁদুর থাকে। হে বিউটিফুল পিপল, এসএসসি 2027 স্পেশাল ফ্রেজে 5টা মার্ক আছে, সেটাও আবার মাত্র 12 থেকে 15টা শব্দ মুখস্থ রাখলেই হয়। আজকে আমরা স্পেশাল ফ্রেজের সেই 12 থেকে 15টা স্পেশাল ফ্রেজ করেছিল, অনেকটা এরকম বোঝাবে। সেই ক্ষেত্রে আর কি কি থাকবে? অজ অথবা ওয়ার বর্ন এর সাথে সময় নির্দেশক শব্দ থাকবে ডেফিনেটলি। হুমায়ুন আহমেদ ড্যাশ অন 13 নভেম্বর 1948, অর্থাৎ হুমায়ুন আহমেদ 13ই নভেম্বর 1948 সালে জন্মগ্রহণ করেছিল। এরপর স্যার অল্টার স্কট 1971 সালে অজবর্ন জন্মগ্রহণ করেছিল। একইভাবে আলবার্ট আইনস্টাইন was born in 1879. বাংলাদেশ was born as an independent state on 16 ডিসেম্বর 1971। ঠিক আছে, এমসিকিউ এক্সামে কিভাবে বুঝবা? দেখো, জন্মের সাল, তারিখ, সময় এবং স্থান দেখলেই অজ অথবা ওয়ার বর্ন ব্যবহার করতে হবে। বাইসাইকেল চালাইতে পারি না আর মোটরসাইকেল চালানোর কথা, সেটা তো ভাবাই যায় না। অনেকটা এইরকম। এখন আমরা এর বিশেষত কিছু দেখবো। শর্টকাট হচ্ছে কি, বড় বিষয় প্লাস লেট অ্যালোন ছোট বিষয়, অথবা উল্টাপাল্টাও হইতে পারে, ছোট বিষয় লেট অ্যালোন বড় বিষয়। আমরা একটু উদাহরণ দেখছি। হি ডিড নট ইভেন সি আ হিল লেট অ্যালোন আ মাউন্টেন। সে একটা পাহাড় দেখেনি আর পর্বত সারি, সেটা তো ভাবাই যায় না। আই হ্যাভ নেভার ওয়াকড 5 মাইলস। আমি কখনো 5 মাইল হাঁটিনি। লেট অ্যালোন 10 মাইলস। 10 মাইল হাঁটার কথা ভাবাই যায় না। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক। বাচ্চাটা হাঁটতেই পারে না। দৌড়ানোর কথা, সেটা তো লেট অ্যালোন রান, ভাবাই যায় না। এরপরে কি? দ্য ম্যান ক্যান নট ওয়াক এ মাইল। মানুষটি 1 মাইল হাঁটতে পারে না, লেট অ্যালোন 5 মাইলস। হাসান ক্যান নট অ্যাফোর্ড আ সেলফোন। হাসান একটা সেলফোন কিনতে পারে না, লেট অ্যালোন আ ল্যাপটপ। অর্থাৎ ল্যাপটপ কেনার কথা ভাবাই যায় না। এক্সাম টিপসটা কিভাবে দেখবো? দেখো, অসম্ভব বা কম সম্ভাবনার পর আরো বড় বা কঠিন বিষয় বোঝাইলে লেট অ্যালোন ব্যবহার করতে হবে। সময় ছোট বাচ্চারা জিজ্ঞেস করে, মা ভূত দেখতে কেমন? অনেকে জিজ্ঞেস করে অক্টোপাস দেখতে কেমন? 7-এর বাচ্চারা জিজ্ঞেস করে স্যাটেলাইট দেখতে কেমন? কেমন? সো এটা আমরা দেখব দেখতে কেমন। এখন দেখছি শর্টকাট, হোয়াট ডাজ সিঙ্গুলার নাউন এবং হোয়াট ডু প্লুরাল নাউন। একটা নাউন আছে, উভয় পাশে গ্যাপ ফাঁকা থাকবে, তখন এই জায়গাতে হোয়াট ডাজ লুক লাইক। এরপরে ভূত দেখতে কেমন, বাঘ দেখতে কেমন, ইউর প্যারেন্টস দেখতে কেমন, তারপরে ইউর নিউ ড্রেস, তোমার নতুন ড্রেস দেখতে কেমন। এরপর আমরা এক্সাম টিপস দেখবো কি, যে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর চেহারা বা আকৃতি জানতে চাইলেই হোয়াট ডাজ অথবা হোয়াট ডু। নদীতে সাঁতার কাটতে কেমন লাগে? বাংলাদেশ এত জনবহুল দেশ, এই দেশে বসবাস করতে কেমন লাগে? এরপরে ভার্বের সাথে আইএনজি থাকবে, অথবা হোয়াট ইজ ইট লাইক, একই কথা, ভার্বের সাথে আইএনজি। উদাহরণ দেখি, হোয়াট ইট লাইক লিভিং ইন বাংলাদেশ। বাংলাদেশে বসবাস করতে কেমন লাগে? এরপরে হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড়তে কেমন লাগে? হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে? বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে কেমন লাগে? তারপরে ইংরেজি শিখাইতে, লেটস সে দিস ইজ ইমোশন টিচিং ইংলিশ, ওকে, সো কেমন লাগে? সেটা হচ্ছে হোয়াটস ইট লাইক। এক্সাম টিপ অর্থাৎ অ্যাডমিশন টিপস। কোনো কাজ করার অভিজ্ঞতা বা অনুভূতি জানতে চাইলে হোয়াটস ইট লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। পাস্ট ইনডিফিনাইট অ্যাজ ইফ, পাস্ট পারফেক্ট, খালি প্রথমেরটা প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। হি টক, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, দে ওয়ার, দেখেন এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এই অংশটা পাস্ট ইনডিফিনাইট। দে ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল, তারা এমন ভাবে কথা বলে যেন তারা সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, ওকে। এরপরে হি অ্যাক্ট, সে আচরণ করে, অভিনয় করে, অ্যাজ ইফ হি ওয়ার রিচ, যেন সে অনেক ধনী ছিল। একইভাবে ডোন্ট বিহেভ অ্যাজ ইফ ইউ নিউ এভরিথিং, এমন আচরণ করো না যেন তুমি সব জানো। উদাহরণগুলো দেখে নেন, ওকে। এই স্লাইডগুলো আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দেবো, ওকে। সো এখানে অবাস্তব কল্পনা বা সত্যের বিপরীত অবস্থা বোঝাইলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দু ব্যবহার করতে হবে। ভিডিওটা পজ করে এটা উত্তর করেন, আমার উত্তরের সাথে মিলিয়ে নেন। এই হচ্ছে উত্তর। আমি আর করে দিলাম না, কারণ আমাকে শেষ করতে হবে। এটা সুন্দর করে উত্তরটা আপনাকে করতে হবে। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি।